নমস্কার, দেখছেন 99 নিউজ বাংলা। সঙ্গে রয়েছি আমি শুভ্র। আবারও সকালেই যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম সেই খবরেই নজর রাখবো। এবার ইএসআইয়ের ঘটনায় প্রমাণ লোপাটের অভিযোগ আনলেন বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘুরুই। আরজি করের সাথে তুলনা বিধায়কের। গণধর্ষণের অভিযোগ দায়ের আসানসোল মহিলা থানায়। দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের। বাবা মাকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ। ঘটনায় চরমে রাজনৈতিক তরজা, মুখে কুলুপ পুলিশের। আপনারা সেই ছবিই দেখছেন 99 নিউজ বাংলায়। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো, যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে, অভিযুক্তরা আসানসোলে হীরাপুরের ইসমাইল অঞ্চলের বাসিন্দা এবং এই ঘটনাকে ঘিরেই কিন্তু ইতিমধ্যেই চরমে উঠেছে রাজনৈতিক তরজা। আপনাদেরকে দেখিয়েছিলাম সকালেই কিন্তু ইএসআই হাসপাতালে নির্যাতিতার পরিবারের সাথে দেখা করতে গেছিল বিজেপি বিধায়ক, তখন কিন্তু তাকে দেখা করতে দেওয়া হয়নি এবং তিনি কিন্তু সেখানে বিক্ষোভ ধর্নায় বসে পড়েন। সেই ঘটনাতেই কিন্তু প্রমাণ লোপাটের অভিযোগ এনেছেন বিজেপি বিধায়ক। আরজি করের সাথে তুলনা বিধায়কের। গণধর্ষণের অভিযোগ দায়ের ইতিমধ্যেই আসানসোল মহিলা থানায়। দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। বাবা মাকে আটক করেছে পুলিশ। ঘটনায় চরমে উঠেছে রাজনৈতিক তরজা। ইতিমধ্যেই পুলিশ কিন্তু মুখে কুলু পেটেছে। আমি সরাসরি চলে যাব, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের 99 নিউজ বাংলার নিউজ এডিটর কৌশিক বসু। কৌশিক দা, একদিকে প্রমাণ লোপাটের অভিযোগ আনছেন বিজেপি বিধায়ক, আরজি করের সাথে তুলনা, এই মুহূর্তের আপডেট কি? দেখো, আমি তোমাকে প্রথমেই যে এই মুহূর্তের আপডেট আমি তোমাকে জানিয়ে দিই, সেটা হচ্ছে এই কিছুক্ষণ আগেই যে নির্যাতিতা ইএসআই হাসপাতালে চিকিৎসাধীন ছিল, তাকে তার মেডিকেল পরীক্ষার জন্য তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছে পুলিশ। এবং যে ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই সকাল থেকেই কিন্তু তোলপাড় হয়েছে এই ইএসআই হাসপাতাল চত্বর। কারণ যেমনটা আমি এর আগেও বলেছি যে এখানে বিধায়ক দুর্গাপুর পশ্চিমের লক্ষণ ঘোরুই তিনি এসেছিলেন। এখানে বিজেপির অন্যান্য কর্মীরা ছিল, তারা নির্যাতিতার পরিবার বা নির্যাতিতার সাথে কথা বলতে চাইছিল, কিন্তু সেই সময় হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে বাধা দেয়, ফলে একটা বচসা সৃষ্টি হয় এবং পরবর্তীকালে আমরা দেখি যে তারা সেখানে বিজেপির পক্ষ থেকে অবস্থান বিক্ষোভে বসা হয় এবং সম্ভবত এই ঘটনার ঘিরে একটা কিন্তু রাজনৈতিক চাপানোতরও শুরু হয়েছে। তবে মূলত যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে এখনো পর্যন্ত, সেটা হচ্ছে ঘটনাটি ঘটে পরশুদিন এবং ঘটনাটি ঘটে একেবারেই বাঁকুড়া এলাকায়, শালতলা এলাকায়। এবং এই যে মহিলা, নির্যাতিতা মহিলা, তার বাড়ি দুর্গাপুরে হলেও সে বর্তমানে তার মামার বাড়িতে থাকতো, যে আসানসোলের হীরাপুর থানার যে ইসমাইল এলাকা রয়েছে সেখানে, এবং সেখান থেকেই সে তার চার বন্ধু এবং সঙ্গে আরো দু তিনজন তার বান্ধবী ছিল, তার সম্পর্কিত বোন ছিল, তাদের সাথেই তারা বেড়াতে যায়। এবং তারপরেই কিন্তু সেই এলাকাতে যেখানে তারা গিয়েছিল বেড়াতে, সেখানেই কিন্তু তার সাথে কিন্তু সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয় এবং একেবারেই যেটা অভিযোগ হচ্ছে, সেটা পরিবারে অভিযোগ করেছে যে এই মেয়েটিকে গণধর্ষণ করা হয়েছে এবং সেই মতোই কিন্তু আসানসোল মহিলা থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই তারপরে পুলিশ কিন্তু এখনো পর্যন্ত ওই দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। দুই যুবককে এখনো পর্যন্ত খুঁজে পায়নি এবং সঙ্গে আরো দুই যুবক ছিল, যদিও তাদের নাম কিন্তু অভিযোগপত্রে নেই, কিন্তু তারাও এই সঙ্গে থাকার ফলে এই চার যুবকে কিন্তু আপাতত পলাতক, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং এর মধ্যে এক যুবকের মা বাবাকে কিন্তু আটক করেছে আসানসোলের পুলিশ। এটার কারণ খুব নিশ্চিতভাবেই যে যেহেতু ছেলেদের বিরুদ্ধে অভিযোগ এবং ছেলেরা পলাতক, তাই বাবা মাকে আটক করে এটাকে পুলিশের পদ্ধতি। ফলে গোটা বিষয়টাতে কিন্তু পুলিশ খতিয়ে দেখছে, তদন্ত করে দেখছে। তবে এর পাশাপাশি আরেকটা বিষয় তোমাকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে কারণে আজকে সকাল থেকে এই ঘটনা নজরে এসেছে, অর্থাৎ বিজেপি বিধায়ক লক্ষণ ঘোরুই তার যে অবস্থান বিক্ষোভ এবং তার সাথে যারা বচসায় জড়িয়ে পড়েছে, এক্ষেত্রে কিন্তু একটা সুপ্রিম কোর্টের গাইডলাইন রয়েছে এবং বিশেষ করে আরজিকর ঘটনার পর থেকে কিন্তু সুপ্রিম কোর্ট এই বিষয়ে ভীষণ কড়া অবস্থান নিয়েছে। সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত যে কোনো নির্যাতিতা, অর্থাৎ যার সাথে এই শারীরিক নির্যাতন ঘটেছে, সেই নির্যাতিতা যদি পুলিশ কাস্টাডিতে বা পুলিশের হেফাজতে থাকে বা কোনো হাসপাতালের কাস্টাডিতে থাকে, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র পরিবার ছাড়া আর অন্য কেউ কিন্তু তার সাথে দেখা করতে পারবে না। এটা কিন্তু পরিষ্কার সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে। আমি আবারও রিপিট করছি, দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের কিন্তু এই আদেশ রয়েছে যে নির্যাতিতা যতক্ষণ পর্যন্ত পুলিশ বা হাসপাতালের হেফাজতে রয়েছে, ততক্ষণ পর্যন্ত তার সাথে শুধুমাত্র পরিবারের বিশেষ লোক ছাড়া তার সাথে কিন্তু অন্য কেউ দেখা করতে পারবে না, কোন রকম মিডিয়া ছাড়া এবং বা কোনো এনজিও কেউই কিন্তু দেখা করতে পারবে না।
এবং ফলে আজকে যখন সকালবেলা বিধায়ক দুর্গাপুর পশ্চিমের লক্ষণ গড়ে তিনি যখন আসেন, স্বভাবতই সেই নিয়ম মেনেই কিন্তু পুলিশ সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে দেখা করতে দেয়নি। ফলে এই নিয়ে একটা কিন্তু বচসা, এবং সেই বচসা থেকেই কিন্তু এখানে অবস্থান বিক্ষোভ, এবং অবস্থান বিক্ষোভের পরে একটা বিষয় যে একটি মেয়ে নির্যাতিত হয়েছে, তার অভিযোগ হয়েছে, পুলিশ ঘটনার তদন্ত করছে, এবং তারপরেও কিন্তু এই যে একটা সকালবেলা যে বিক্ষোভ এবং এখানে বিজেপির হাসপাতাল চত্বরে যে অ্যাজিটেশন, সেই অ্যাজিটেশনের ফলে কিন্তু গোটা বিষয়টাতে একটা রাজনৈতিক রং কিন্তু ইতিমধ্যেই লেগে গিয়েছে। যেমনটা বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে পুরো ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত বিষয়টা এটাই যে পুলিশ কিন্তু ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে। নিজেদেরকে মেডিকেল পরীক্ষার জন্য সরকারি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ফলে এই পুরো বিষয়টা কিন্তু পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে, এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তারা পলাতক হলেও পুলিশ কিন্তু তাদের সন্ধান ইতিমধ্যেই শুরু করেছে। শুভ্র, কৌশিকদা, একটা বিষয় আমি তোমার কাছ থেকে জানতে চাইবো, তুমি এখনো পর্যন্ত ঘটনাস্থলে রয়েছো এবং পরিবার যারা আর কি নির্যাতিতার পরিবার, তাদের সাথে কোনো রকম কোনো কথা হয়েছে, মানে অফ ক্যামেরাও তারা কি কিছু জানিয়েছেন? না দেখো, নির্যাতিতার পরিবার, নির্যাতিতার সঙ্গে তার মা রয়েছে যেমনটা আমরা দেখলাম, এবং যখন নির্যাতিতাকে ডাক্তারি পরীক্ষা করানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল সঙ্গে তার মাও ছিল। কিন্তু সেই পরিবারও কিন্তু এখনো পর্যন্ত কোন রকম কথা বলতে রাজি হয়নি, তাই পুরো ঘটনা সম্পর্কে কোনো কিছুই জানেনি, কার্যত তারা মুখে কুলুপ এঁটেছে। ফলে পুলিশও কিন্তু এখানকার একটা বিষয় এটা বুঝে নিতে হবে যে এর অভিযোগটা কিন্তু দায়ের হয়েছে আসানসোল মহিলা যে পুলিশ থানা রয়েছে সেইখানে অভিযোগ দায়ের হয়েছে। ফলে পুরো বিষয়টা যে আইনগত প্রক্রিয়া সেটা কিন্তু হচ্ছে আসানসোল থেকে। ফলে খুব স্বভাবতই দুর্গাপুরে এখানে ঘটনাস্থলে এসিপি ছিলেন এবং ঘটনাস্থলে আরো পুলিশ আধিকারিকরা ছিলেন, যেহেতু এটা নিউ টাউনশিপ থানার মধ্যে পড়ে। সেই নিউ টাউনশিপ থানার পুলিশ আধিকারিক এখানে ছিলেন, তিনি একজন মহিলা পুলিশ আধিকারিক। ফলে এখানকার পুলিশ কিন্তু এই বিষয়ে কোনো মুখ খুলবে না, যেমনটা পুলিশ আধিকারিকরা বারবার করে জানাচ্ছেন যে এটা যা বলবেন এটা একেবারেই আসানসোল থেকে বলবেন কিংবা পুলিশ কমিশনার বলবেন। ফলে পুলিশের পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া মেলেনি, এবং নির্যাতিতার পরিবার তাদের পক্ষ থেকেও এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম প্রতিক্রিয়া মেলেনি। শুভ্র, ধন্যবাদ ধন্যবাদ কৌশিকদা। আমরা কথা বলে নিলাম আমাদের নিউজ এডিটর কৌশিক বসুর সাথে, এবং ঠিক যেমনটা জানা গেল যে এই ঘটনায় কিন্তু রীতিমতন রাজনৈতিক রং লেগেছে ঠিকই, কিন্তু আপাতত এই ঘটনায় এখনো পর্যন্ত দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, দুই যুবক এবং অভিযুক্ত এক মা বাবাকে কিন্তু আটক করেছে পুলিশ। আসানসোল মহিলা থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের। এই ঘটনার পর কিন্তু রাজনৈতিক তরজা একেবারে তুঙ্গে উঠেছে। কি বলছেন বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘুরুই এবং কি বলছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী? পরপর দুটো বক্তব্য আপনাদের শোনাবো। যে পুরো কেসকে থামাতে হওয়ার চেষ্টা করছে, 2 ঘন্টা 2.5 ঘন্টা তারা দাঁড়িয়ে আছি। লাস্ট জানালো যে বিষয়টা, যখন পুলিশ বললো, সুপার বললো মায়ের সাথে কথা বলতে পারেন, মাকে ফোন করে ডাকা হচ্ছে, তখন গেটে আটকে দেওয়া হচ্ছে, যাওয়া যাবে না। তারা বলছে নার্স সুপার যিনি আছেন ওই যাওয়া যাবে বাইরে। এই যে পুরো একটা ষড়যন্ত্র চলছে এটার ক্ষেত্রে, এটা পরিষ্কার প্রমাণ হয়ে গেল। লাস্টে মায়ের সঙ্গে আসতে দেননি, লাস্টে পুলিশের সহযোগিতায়, আমাদের একজন সাংবাদিকের সহযোগিতা, নাম বলছি আমি, সাংবাদিক সহযোগিতায় মাকে ফোন লাগিয়ে দেওয়া হলো। ফোনে আমি কথা বললাম, ফোনে বলছে আপনি ধন্যবাদ, আপনি বিধায়কের কাছে এসছেন, অনেকক্ষণ দেখছি ঢুকতে দিচ্ছে না, আমাদেরকে এখানে বেরোতে দিচ্ছে না, কিন্তু আমি ফোনে কথা বললেন। আমি চাই যারা যারা অন্যায় কাজ করেছে চরম যেন শাস্তি হয়, পাশে আপনি থাকবেন। আমরা আতঙ্কের মধ্যে রয়েছি, ভয়ের মধ্যে রয়েছি, আমরা পাশে থাকবে। এসছেন, আমি খবর পেয়েছি বাইরে বেরোতে দিচ্ছে না, কিন্তু আমরা চাই মেয়ের শাস্তি হোক। আপনি এসছেন, আমার ধন্যবাদ। দুবাই বলেছি, মেয়ের মা আশ্বস্ত হয়েছেন, তিনি বলছেন আপনি এখন অসুস্থ অবস্থা আছেন। আমরা চাই মেয়ের পুরো শাস্তি, যারা অন্যায় করেছে তার শাস্তি হোক। কিন্তু আপনি যে এসছেন, আমার বাবা ধন্যবাদ জানাচ্ছে আমাকে, মানে ধন্যবাদ জানার কোনো দরকার নেই। যে কোনো সহযোগিতা, আইনি সহযোগিতা, যে ধরনের সহযোগিতা লাগে, মানুষের সহযোগিতা, সব সহযোগ করতে রাজি আছি। শাস্তি হয় জানিয়েছে, অভিযোগ করেছে, কিন্তু ওকে তো করেনি, পুলিশ করেছে। কিন্তু এনারা রেডি হচ্ছেন, দেখা মেয়ের কথা শুনেছেন, শোনার পরে বাড়ির পক্ষ থেকে এফআইআর করবেন, তার প্রস্তুতি নিচ্ছেন। যে চরম তো মানুষের কাছে বিধায়ক যাবেন কেন? তথ্য গোপন করতে, কোনো তথ্য গোপনের ব্যাপার নেই। এটা অত্যন্ত অবাঞ্ছিত ঘটনা। দুর্গাপুরে সাধারণত এসব ঘটনা হয় না। ব্যাপারটা প্রশাসন দেখছে। আবার আমরা চাই তার দ্রুত সুস্থতা। এটা তো অত্যন্ত নিন্দনীয় ঘটনা। একজন হসপিটালের ভেতরে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আর তার রাজনৈতিক ফায়দা নেবার জন্য
কেউ অন্যান্য পেশেন্টদিকে অসুবিধা সৃষ্টি করে তাহলে ঝান্ডা হাতে গেটে হসপিটালের গেটে অবস্থান করছে, এটা কি সুস্থ রাজনীতির পরিচয়? আর এই ঘটনার পরই কিন্তু মুখে কুলুপ এঁটেছে আসানসোল দুর্গাপুর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা এবং কোনো রকম মিডিয়ার সামনে কোনো কিছুই জানাতে কিন্তু রাজি নয় ইএসআই হাসপাতালের সুপার। ইএসআই হাসপাতাল সুপার এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে এসিপি ঠিক কি বলছেন আপনাদেরকে শোনাবো। তিনজন এসেছিলেন, তারা বলেছেন যে তারা ঢুকতে চান। কোথায় যেতে চান তারা? হসপিটালের মধ্যে ঢুকতে চান। মানে কি কারণে যেতে চান জানি না। তারপরে কি হলো তারপর? আমাদের কোনো পেশেন্ট যদি পুলিশ কেসের আন্ডারে ভর্তি থাকে, আমরা সেক্ষেত্রে পুলিশের পারমিশন বা কোর্টের পারমিশন ছাড়া আমরা ঢুকতে দিতে পারি না। পুলিশের কি জন্য ভর্তি হয়েছে আমার জানা নেই। আপনার হাসপাতালেতে এসেছে? আমার জানা নেই, সেটা আমি ব্যক্তিগত সুরক্ষার স্বার্থে কোনো রোগীর সম্পর্কে কোনো ডিটেলস আমি কারোর সঙ্গে শেয়ার করতে পারি না আইনগতভাবে। মানে সেক্ষেত্রে কি কোনো রকম শারীরিক নির্যাতন বা কিছু? আমি কিছুই বলতে পারবো না আপনাদেরকে এই ব্যাপারটা। আমি এই এ ব্যাপারে বলবো না, যা বলার কিছুই বলবো না, কিচ্ছু বলবো না। আমি কিছু জানি না এই ব্যাপারে, যা জানাবেন আমাদের সিবি সাহেব জানাবেন। ঠিক এক প্রকার কোনো কিছুই বলতে নারাজ পুলিশ আধিকারিক এবং ইএসআই হাসপাতাল সুপার। পাশাপাশি আপনাদেরকে একটু আগে যে ছবি দেখাচ্ছিলাম আমরা অভিযুক্তের বাড়ি আসানসোলে হীরাপুর থানার ইসমাইলে, সেই ছবি আপনাদেরকে আরও একবার দেখাচ্ছি। রীতিমতন ঘরে কিন্তু তালা বন্ধ, অর্থাৎ পুলিশ কিন্তু অভিযুক্তের মা বাবাকে আটক করে নিয়ে গেছে এবং এই ঘটনা চাওয়ার হতেই কিন্তু মানুষের ভিড় জমে গেছে সেখানে। আসানসোলের হীরাপুর থানার ইসমাইলের ঘটনা, যারা কিন্তু ঘুরতে যাওয়ার নাম করে গণধর্ষণ করেছে এমনটাই কিন্তু অভিযোগ উঠছে এবং ইতিমধ্যেই 2 যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। সেই এক অভিযুক্তের বাড়ি আপনাদেরকে দেখাচ্ছি, অভিযুক্তের মা কি বলছেন এই ঘটনা প্রসঙ্গে শোনাবো। परसों जब बिहारीनाथ गया तो घर आया था? हाँ, क्या बोल के निकले थे आपका घर? घर में बोल के निकले थे मंदिर जा रहे थे। अभी कहाँ है वो? अभी नहीं पता। वहाँ से वापस कब आया वो लोग? आ गया था 6 बजे घर। शाम को? सुबह में कल जब निकला कुछ नहीं बोला कि कहाँ जा रहे हैं? नहीं, वो ये 2 लड़का आया, उठा के ले गया। तो हम लोग का पता कि सुबह अरे जिम जाता था लड़का लोग, तो सोचे जिम गया है। उसके बाद अभी तक नहीं आया? नहीं आया। फोन उनका फोन बंद। এখনকার মতন আপাতত এই পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।